আমি না এইভাবে রান্না করে মাঝে মাঝে আমার বাড়ির বাচ্চাদের খুব ঠকাই। আর ওরা কিন্তু একটুও বুঝতে পারে না যে কী খাচ্ছে। কেননা এটা খেতে স্বাদ তো একদম ফ্রাইড রাইসের মতন। আর সেটা কী দিয়ে তৈরি হচ্ছে সেটা তো একদমই জানে না। তো সেই জন্য এইভাবে কিন্তু আমি মাঝে মাঝে রান্না করি। তো আজকে দেখুন এই যে আমার মেয়ে কিন্তু বেশ ভালোই ঠকে গেল, ভালোই লেগেছে রান্নাটা। নমস্কার বন্ধুরা, সকলকে পূর্ণিমাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে স্বাগতম। এটা হচ্ছে কিন্তু বাসি ভাত। আর এই বাসি ভাত দিয়েই কিন্তু আমি আজকে ফ্রাইড রাইস রান্না করব। আর এখন তো শীতের সময় দেখবেন ভাতগুলো বেশ ঝরঝরেও থাকে। আর সেই ভাত কিন্তু ভাতে মেশালেও কীরকম একটা লাগে, আর কেউ বাসি ভাত খেতেও চায় না। ওর জন্য না এই রকমভাবে বাসি ভাতকে ফ্রাইড রাইস বানিয়ে খাওয়াই। শুধু বাচ্চারও নয়, বড়োদেরকেও কিন্তু টিফিনে আমি এরকম করে ফ্রাইড রাইস খাওয়াই। আর খেতে কিন্তু দারুণ হয়। তো চলুন আপনাদের সাথেও শেয়ার করি আমি কিভাবে এই বাসি ভাত দিয়ে ফ্রাইড রাইস তৈরি করি। তো প্রথমে নিয়েছি কিছুটা আলু, পেঁয়াজ কুচি, তারপর নিয়েছি চিকেন, এটা আমার ঘরে ছিল একটু, তো সেটা নিয়ে নিয়েছি। তো কড়াইটা প্রথমে গরম করে নিলাম, তার মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল। এটা কিন্তু সাদা তেল বা ঘিয়েও করতে পারে। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আলু ভাজার মতন করে কেটে রাখা আলুগুলো। আলুটা হালকা ভাজা করব। আর দেখুন চিকেনগুলোকে কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, তাহলে না এই ভাজার সঙ্গে দিলে কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। কেননা এটাকে আমি আলাদা করে সেদ্ধ করছি না। তো ধুয়ে রেখেছি ভালো করে। তো এদিকে আলু পেঁয়াজটা হালকা করে ভেজে নেব, যাতে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু ওই সয়াবিনও হালকা সেদ্ধ করে দিতে পারেন, তাহলেও কিন্তু খুব ভালো লাগে। অথবা যদি এর মধ্যে একটু চিংড়ি মাছ থাকে, চিংড়ি মাছও ভাজা করে দিতে পারেন। একদম ফ্রাইড রাইস দোকানের মতন যেরকম তৈরি হয় সেই রকমই লাগবে। তো তার মধ্যে এবার দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা দিলে না বেশ ভালো লাগে, ঝাল ঝাল তো। আর শীতের সময় দেখবেন সকালে টিফিনে একটু ঝাল ঝাল হলে বেশি ভালোই লাগে খেতে। তো এবার মাংসটাকে দিয়ে দিলাম। এই আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা এর সঙ্গে কিন্তু মাংসটাও বেশ ভাজা ভাজা হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে তারপরে দেবো লবণ স্বাদ মতন। তবে আমি বলবো একটু কমই দেবেন, কেননা এরপরে কিন্তু এর মধ্যে একটু চিনিও পড়বে, তার জন্য একটু মিষ্টি মিষ্টি লাগবে। আর মিষ্টি মিষ্টি দিলে বাচ্চারা বেশ খেতেই কিন্তু বেশ পছন্দ করে। তো এবার ভালো করে আমি ভেজে নেব, যেহেতু চিকেনটাও রয়েছে। তো এইরকমভাবে ভাজতে ভাজতে কিন্তু চিকেনটা একদম সিদ্ধও হয়ে যাবে। আর একটু মিডিয়াম আঁচে আগুনটা রাখবেন, তাহলে দেখবেন একটু সময় লাগবে, কিন্তু সব সবজিগুলো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে। তো মিনিট 5 পরে দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে সব সবজিগুলো, এবং ভাজাও হয়ে গেছে বেশ। তো আমি খুন্তি দিয়ে একটা কেটে দেখলাম, বেশ ভালোই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এবার হচ্ছে আমার সেই বাসি ভাতের কেরামতি। এই দেখুন মাংসটাও কিন্তু বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে। তো এবার এই বাসি ভাতটা আমি এই ভাজার মধ্যে মিশিয়ে দেবো। এবার কেমন তৈরি হচ্ছে ফ্রাইড রাইস দেখুন। এইভাবে করে দিলে কিন্তু বাচ্চারা সত্যি সকালের টিফিনে দারুণভাবে খেয়ে নেয়। আর টিফিনেও কিন্তু এই ভাজা ভাত যদি নিয়ে যায়, তাহলে আরও যে অন্যান্য বাচ্চারা তারাও কিন্তু বেশ ভালোই টিফিন শেয়ার করার সময় খেয়ে নেয়। কেন আমি 2-1 বার বানিয়ে দিয়েছি এইভাবে। তো ওই বাচ্চারাও খুব ভালোভাবে আনন্দ করে খেয়েছে, বলেছে ফ্রাইড রাইসটা না তোর মা খুব সুন্দর করেছে। আমি মুখ চেপে হেসেছিলাম এই কথাটি শুনে, কেননা বাচ্চা ওরা তো আর বুঝতে পারবে না। তো যাই হোক সবটা ভাতই এবার দিয়ে দিলাম, অল্প অল্প করে মেশাচ্ছিলাম। এবার যেইটুকুনি বাকি ছিল সবটাই এবার মিশিয়ে দিলাম। তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার ফ্রাইড রাইস প্রায় শেষের দিকেই। তো এই ফাঁকে একবার বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগে দেখতে, তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। তারাও যাতে এই শীতের সময় বাসি ভাত ঘরে থেকে গেলে এইভাবে বাচ্চাদের ফ্রাইড রাইস করে দেয়। আর যারা প্রথমবার আমার চ্যানেলে আসছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব বাটনের নিচে যে বেল আইকনটা আছে ওটাকেও প্রেস করে দেবেন, কেননা ওটা প্রেস করে দিলে সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো সবার আগে আপনি দেখতে পারবেন। তো দেখুন এইভাবে তৈরি হয়ে গেছে আমার ফ্রাইড রাইস। আর এর মধ্যে এবার একটু চিনি দিয়ে দিলাম, এই যে একটু মিষ্টি মিষ্টি, আর ওই জন্যই বলেছিলাম প্রথমে নুনের ভাগটা একটু কম দিতে। তো বেশ ভালোই লাগে কিন্তু এরকম মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস। এর মধ্যে কিন্তু আপনারা ডিম ভাজা করেও দিতে পারেন। তো আমি আজকে আর দেইনি, যেহেতু চিকেনটা দিয়েছি। আর এমনিতেও অনেকটা বেলা হয়ে গেছে, এক্ষুনি আমাকে খেতে দিতে হবে। মেয়ে বসে আছে খাবার জন্য। এই দেখুন চিকেন ফ্রাইড রাইস। তো এবার একটুখানি সামান্য ঘি দিয়ে দেবো, তাহলে দেখবেন আরও সুন্দর হয়ে যাবে।
তো বলুন না, এইভাবে যদি আমি ফ্রাইড রাইস বাসি ভাত দিয়ে বানিয়ে বাচ্চাদের দিই, বাচ্চারা কি সহজে বুঝতে পারবে যে এটা কোন চালের বা কিভাবে তৈরি হয়েছে? আমার বাচ্চারা তো এইসব বোঝে না, ওরা কিন্তু টেস্ট হলে খাবারটা তাহলেই ভালোবাসে। তো এই যে আমি আমার মেয়েকে দিচ্ছি, দেখি আমার মেয়ে কি বলে। গরম তো, ঠান্ডা করে খা। কেমন হয়েছে বাসি ভাত দিয়ে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস? হ্যাঁ, আর আমি বাবি চশমা নিয়ে আসতে হবে। হ্যাঁ, কি বল? কেমন হয়েছে বাসি ভাত দিয়ে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস? হ্যাঁ, আর আমি বাবি চশমা নিয়ে আসতে হবে। হ্যাঁ, কি বল? তো এখন এবার ছেলেকে খেতে দেবো। তাহলে আজকে আমি তো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট অবশ্যই করবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইরকমভাবে রান্না করে খাবেন সুন্দর সুন্দর। কেমন?